বাংলাদেশ দলের ক্যাম্পের সবশেষ খবর জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা খবরে বলছিলাম আজকে বৃষ্টির বাধায় প্রাথমিকভাবে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হয়েছে বিসিবি। আজকের পরিকল্পনায় কি কি থাকছে এই অনুশীলন ক্যাম্পের? পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে, দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান তারকা ক্রিকেটার, যার পাকিস্তান সফরে খেলার কথা টেস্টে, তিনি কবে নাগাদ ক্যাম্পে যুক্ত হতে পারেন অথবা যোগ দিতে পারেন? আরিফ, শুনতে পাচ্ছেন আমাকে? বিসিবির যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু বদলে গেছে। কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ক্রিকেটাররা নামবে, কিন্তু সেটা হয়নি। যে খবরগুলো ইতিমধ্যে আপনি জানিয়ে দিয়েছেন, মিরপুরে এসে সেখানেও আসলে যে প্ল্যানটা ছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। বৃষ্টির কারণে, বৃষ্টি বাধার মুখে সেটা ভেস্তে গেছে বলা চলে। ক্রিকেটাররা জিম সেশনে সময় কাটিয়েছে। সব মিলে 14 জন ক্রিকেটার ছিলেন। কিছু কিছু ক্রিকেটার আসতে পারবে না, সেটা খুবই স্বাভাবিক। তাদের সফর রয়েছে, এ দলের হয়ে সফর করবেন। 14 ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করেছে। সেখানে আবার যারা টেস্ট খেলবেন না বা খেলেন না তারাও রয়েছেন, যেমন মাহমুদুল্লাহর কথা বলতে পারি, মুস্তাফিজের কথা বলতে পারি। তাসকিন আহমেদ আজকে ছিলেন। তাসকিনের ফিটনেস ইস্যুটা কনসার্ন, কারণ যেই অবস্থায় তাসকিন এই মুহূর্তে রয়েছে, তিনি টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বিসিবির সঙ্গে কথা বলে যতটুকু বোঝা গেছে তাকে নিয়ে আরও সময় নিবে। আর কাল থেকে শুরু হচ্ছে স্কিল ট্রেনিং, যথারীতি হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে লাল বলের প্রস্তুতি কিন্তু ঠিকই নিবে টিম বাংলাদেশ। সাকিব আল হাসান তিনি ছিলেন না, এবং স্বাভাবিকভাবে তিনি বিভিন্ন সময় তাকে দেখা যায় যে ফিটনেস টেস্ট নিয়ে পরবর্তীতে এসে তিনি অংশগ্রহণ করে থাকেন, এবং এবারও হয়তো সেটা হবে, এবং সেইটার চান্সেস আবার অনেকাংশে কমও রয়েছে, কেননা তিনি দেশে আসবেন কিনা সেটারও একটা প্রশ্ন রয়েছে। হয়তো তিনি দুবাই হয়ে চলে যেতে পারেন সরাসরি পাকিস্তানে। সেক্ষেত্রে সাকিবকে পাওয়ার চান্সেস এখন পর্যন্ত বলা চলে না যে শতভাগ রয়েছে বিসিবির।